এটা হচ্ছে মালয়েশিয়ার রাস্তাঘাট খুবই নীরব। রাস্তাঘাটে এমন মানুষ দেখা যাচ্ছে না, এখন 12টা সামথিং বাজে। তো মালয়েশিয়াতে তো আগামীকাল ঈদ। তো এখানে ঈদের এমন কোনো কিছু ইমেজ দেখতে পাচ্ছি না, এমন কোনো মানুষের যে ঈদের যে একটা উৎসব বা আনন্দ এমন এতটা নাই, ঠিক আছে। তো একটু মুসলিম কান্ট্রি। সো এখানে যেহেতু কালকে ঈদ, বেশিরভাগ এখানে মাল্টি পিপল এখানে মানুষ বসবাস করে, এখানে বহু দেশের মানুষ বসবাস করে। যেমন বাংলাদেশের মতো যে ঈদের যে একটা উদযাপন, মানে যে একটা এমএস, এটা কিন্তু এমন নাই। যেমন মিডিল ইস্টে সৌদি, কাতার, ওমান, বাহরাইন, একটা মুসলিম স্টেট। তো আসলে একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট কান্ট্রি। এখানে ঈদ উদযাপন আছে, কিন্তু এমনটা মনে হচ্ছে না। তো এখানে দেখা যাচ্ছে রাস্তাঘাট নীরব, মানুষ যেমন শপিং মহলে ভিড় থাকবে, রাস্তাঘাটে ভিড় থাকবে, মানুষ একটু ঈদের যে আনন্দ একটু উৎসব উপভোগ করবে, এমনটা মনে হচ্ছে না। যে সবাই একটু ব্যস্ত, সবাই অফিসিয়াল কাজে ব্যস্ত, সবাই তার নিজের কাজে ব্যস্ত। আমরা এখন রাইট নাও তৃতীয় অংশ একটা এলআরটি যাব, এলআরটি থেকে আমরা কেএলসিসি যাব। তো আজকে যে এখন 12টা বাজে, মালয়েশিয়ার আজকে সকালবেলার যে ওয়েদারটা খুবই ভালো, খুবই সুন্দর চমৎকার একটা ওয়েদার। তো মনে হচ্ছে যে যেহেতু আগামীকাল ঈদ, আজকে দেশের জন্য আসলে খুবই একটু মানে আপসেট মনে হচ্ছে। যে আজকে যেহেতু মিডিল ইস্টে অনেক দেশে বা লন্ডনে অনেক দেশে কিন্তু ঈদ উদযাপন করছে, কিন্তু আজকে আমার কাছে একটু, যেহেতু বিদেশের মাটিতে প্রথম মানে ঈদ করতে যাচ্ছি ফ্যামিলি ছাড়া, আত্মীয়স্বজন ছাড়া, একটু মানে নিজেকে একটু বিষণ্ণ মনে হচ্ছে, যে নিজেকে একটু একা মনে হচ্ছে। তবুও যে ঈদ করে নিতে হবে, কারণ যেহেতু 30টা মাস সিয়াম সাধনা করার পর নিজেকে বিসর্জন দেওয়া হয়েছে আল্লাহকে খুশি করার জন্য, যে আমরা 30টা দিন রোজা রেখেছি। এটা হচ্ছে আল্লাহদের হাজার হাজার শুকরিয়া।